তো সবসময় বলছি এটা একদম দৈবিক একটা এক্সপিরিয়েন্স, যেটা আমি নিজে একদম স্পিরিচুয়াল মানুষ। আমি বিশ্বাসই করি যে আমরা প্রত্যেকে পৃথিবীতে একটা চোখের পাতাও ফেলি ওনার ডিসিশন। সো আমার কোথাও সত্যিই মনে হয়, আমি বিশ্বাস করি যে এটা ওনারই নির্বাচন, যারা যারা এই ছবিতে কাজ করেছেন, যে 2025-এ দাঁড়িয়ে আমার গল্প তোরা আবার বলছে। সো সেটার পার্ট হতে পারে বড় পাওয়া আর কি হতে পারে। তুমি আজ কৃষ্ণ নাম শুনতে শুনতে চোখ বন্ধ করে শুনছি, মানে তুমি বোধ হয় এরকম এটা আসলে ভীষণ পার্সোনাল, এক একজন এক এক রকম করে ওনাকে ফিল করে। সো এটা ভীষণ ন্যাচারাল, ভীষণ অর্গ্যানিক। মানে ধরো তুমি যেভাবে ভগবানের সাথে কনভারসেশন করো, আমার কনভারসেশন একদম আলাদা হবে। তো এটা ভীষণ পার্সোনাল, আমার অনুভূতিটা এরকম। আমি হয়তো ভগবানের ক্ষেত্রে ভীষণ এক্সপ্রেসিভ। আমার আমার চরিত্রটার একটা যে জিনিসটা বেশি ভালো লেগেছে, বা চরিত্রটা বলে না যে তুমি কোন চরিত্রটা করতে এই ছবিটা, আমার মনে হয় আমি বারবার এটাই করতাম, কারণ এই চরিত্রটা বোধহয় সবথেকে বেশি লেয়ার। সবারই ভীষণ আলাদা রকমভাবে লেখা হয়েছে, তাও আমার মনে হয় আমার চরিত্রটা ভীষণ লেয়ার, কারণ এই মেয়েটার কাজের জায়গা দেখানো হয়েছে। যদি ধরে নিই আমরা ভীষণ যেরকম ভাবি ডিরেক্টর মানে যারা করা ভীষণ লিখে দিল টাইপ নয়, যেরকম অথরিটি আছে সুইটলি হ্যান্ডেল করে। সব ডিরেক্টর তো এরকম নয় যে প্রচণ্ড বকাবকি করলো, প্লাস ওর একটা ব্যক্তিগত জীবন আছে যেখানেও আবার ভীষণ বাচ্চা হয়। তো এই আমার মনে হচ্ছে ভীষণ দু তিন রকমের কী বলবো চরিত্রটার দিক দেখতে পেয়েছি সেই জায়গা থেকে আমার এটা খুব কাছে। প্লাস সুজিতদার মতো কিনা, সুজিতদার ব্যক্তিগত জীবনে কতটা কী নরম সেটা না আমরা যাচ্ছি না, কিন্তু হ্যাঁ রেফারেন্স পয়েন্ট সুজিতদা, এবং সুজিতদাটা বলেওছে আমাকে যে তুই আমায় দেখে নেবি সেটা। তো দেখেছি কিন্তু সুজিতদাকে কপি করা ভীষণ ডিফিকাল্ট। তো আমরা যতটা চেষ্টা করেছি বলে, বা আমার এক্সপিরিয়েন্স অন্যান্য ডিরেক্টরের সঙ্গে, সেই দেখা থেকে মিলিয়ে মিশে একটা চরিত্র হয়েছে। দেখতে হবে, 25 যাবো দেখতে, দেখি কি হয়। তুমি বলো। আমি সত্যিই জানি না, আমার কোনো আইডিয়া নেই এডিট টেবিলে কি রাখা হয়েছে, আমি কি করে জানি। কিছু একটা তো রাখা হয়েছে এডিট টেবিলে, দেখা যায় কি রাখা হয়েছে। নতুন সিনিয়র বলে দিই না, প্রত্যেকটি অভিনেতা অভিনেত্রীর নিজস্ব একটা স্টাইল থাকে কাজ করার। শুভশ্রী একটা আবহ তৈরি করে দিয়েছিলাম আমি, যে আবহের মধ্যে ও তো মাঝে মধ্যেই সেই ট্রান্সটায় চলে যেত, কারণ নিজে জগন্নাথ দেবের ভক্ত, শ্রী চৈতন্য দেবের ভক্ত। তো যখন চৈতন্য রূপে অভিনয়টা করতো, নটি বিনোদিনী যখন স্টেজে চৈতন্যের অভিনয় করছে, তো শি ইউজ টু গেট ইনটু দিস ট্রান্স। সো এই ট্রান্সটা সংরক্ষণ করার দায়িত্ব আমার ছিল। সো একইভাবে ঈশার সঙ্গে কাজ করার, ঈশার কাছ থেকে পারফরমেন্স বার করার টেকনিকটা আলাদা, সেটা আমার একটা অন্যরকম। ঈশা প্রথমের দিকে খুব চিন্তিত হয়ে পড়েছি যে আমি কিছুই বলছি না, মানে সেইটা তুমি কিছু বলছো না কেন। আমার বক্তব্য ছিল যে না, কিছু ভুল হলে আমি বলবো, আপাতত কিছু ভুল হচ্ছে না, ভালো হচ্ছে না, তাহলে তুমি ভালোটা বলো। আমার যে হ্যাঁ ভালো আরোপ করলে না। তারপর উই হ্যাড আ চ্যাট, অ্যান্ড তারপরে যেটা হলো যে আমার মনে হয় যে এই ধরনের ছবিতে না সেটটা একটু শান্ত হলে সবার অভিনয় করতে সুবিধা হয়। এবং আমার কলাকুশলী টেকনিশিয়ানদের, জুনিয়র টেকনিশিয়ানদেরও বলা আছে যে একটু শান্ত রাখতে হবে সেটটা। আর নতুন দিব্য, what I loved about দিব্য অ্যান্ড ইনফ্যাক্ট অ্যাবাউট অরাত্রিকা অলসো, দুজনেই খুব প্রিপেয়ার্ড হয়ে সেটে এসেছিল। এটা খুব খুব ইম্পর্টেন্ট, ওই জোনে ছিল, মানে মানসিকভাবে ওই চারিত্রিক জোনটায় ছিল, সেটা খুব সুবিধা। তোমরা পেয়ে গেছো, তোমরা মানে কতটা কি বুঝলে, কি ভাবছো? হ্যাঁ, আমরা আজকে ট্রেলারটা প্রথম দেখলাম, কিন্তু আরাত্রিকা এর আগে 2-3 বার দেখেছে ট্রেলার। এটা নিয়ে কতবার আমাকে খোটা শুনতে হবে এটার জন্য জানি না। না না, আমি এক্সাইটমেন্টের চোটে দেখে ফেলেছি। তোমরা বলো তোমাদের ট্রেলারটা কিরকম লাগলো, কেমন লাগলো? অসাধারণ লেগেছে তো। আর কি অ্যাক্টিং করেছে, কি অ্যাক্টিং করেছে, সত্যি অসাধারণ। দেখো, স্ক্রিপ্ট প্রচন্ড হেল্প করেছে, যেভাবে শিবাশিসা যেভাবে এটা সাজিয়েছেন, এবং সৃজিতদা যেভাবে আমাদের হেল্প করেছেন, বিশেষ করে যার নাম না বললেই নয়, আমাদের প্রডিউসার রানাদা, তার সাথে এসবিএফও ডেফিনেটলি আছে। রানাদা হচ্ছে জগন্নাথ, নীলমণি, মহাপ্রভু, এনাদের ব্যাপারে রানাদাকে যদি ইনসাইক্লোপিডিয়া বলা হয় তাহলে কম বলা হবে। তার কারণ ইনসাইক্লোপিডিয়া আমরা যেগুলো জানবো না বা খুঁজে পাবো না জগন্নাথ প্রভুর ব্যাপারে বা মহাপ্রভুর ব্যাপারে, সেগুলো রানাদা বলে দিতে পারবে।
রানাদার জন্মস্থান নবদ্বীপ মায়াপুর, সেখানে সে জন্মেছে এবং ছোটবেলা থেকে সেও স্পিরিচুয়ালি ইনক্লাইন্ড এবং হিসেব মতো সে রিসার্চ করেছে এই জিনিসটা নিয়ে। তো আমাদের যখনই, আমার মনে হয় ওরা দুজনেই তাই, যখনই আমাদের কোনো এই ছবিটা নিয়ে কোনো প্রশ্ন ছিল যে আমাকে বলো, এটা বলো যে এই জায়গাটা এরকম কি করে হবে বা ওটা কি করে করবো, আমরা সবার আগে কিন্তু রানাদাকে, আমার মনে হয় রানাদা আর সৃজিত দাকে আমরা বারবার বিরক্ত করেছি, প্রচুর বিরক্ত করেছি। এবং আমি পার্সোনালি যদি আমার কথা বলি, তাহলে ইনিশিয়ালি আমার একটা ভয় ছিল এবং আমার মনে হয় সেই ভয় থাকাটাই স্বাভাবিক, কারণ এটা আমার প্রথম ছবি এবং সেই প্রথম ছবিতে এরকম এত ভারী, বলবো ভারী ক্যারেক্টার, মানে আমার কাছে ক্যারেক্টারটা একটু টাফ ছিল। আমার প্রথম যেটা চ্যালেঞ্জ ছিল, আমার বডি ওয়েট কমানো, অনেকটা ওয়েট কমানো, তার জন্য সময় কম ছিল এবং মেন্টালি নিজেকে প্রস্তুত করা, ওই স্ক্রিপ্টের সাথে নিজেকে আর কি বয়ে নিয়ে চলা এবং তার সাথে ধারাবাহিকের একসাথে আমাদের অনুরাগের ছোঁয়া শুটিং চলছিল, সেই সময় অনুরাগের ছোঁয়া চলছিল। তো সবকিছু একসাথে প্রথম ম্যানেজ করতে এবং নিজের ডায়েটটা চেঞ্জ করা, হ্যাবিট চেঞ্জ করা, এক্সারসাইজ প্যাটার্ন চেঞ্জ করা, সবকিছু না মানে একবারে হঠাৎ করে করাতে আমার প্রথম 1 সপ্তাহ 2 সপ্তাহ একটু অ্যাডজাস্টমেন্টে একটু প্রবলেম হয়েছিল। আমার মাথায় অনেক কিছু চলছিল যে আমার সামনে আমি ফ্লোরে গেলে শুভশ্রী গাঙ্গুলি দাঁড়িয়ে থাকবেন, আমার সামনে আমি ফ্লোরে গেলে প্রাপ্ত বসু দাঁড়িয়ে থাকবেন, আমি ফ্লোরে গেলে ঈশাদি দাঁড়িয়ে থাকবে, আমি ফ্লোরে গেলে সৃজিত মুখার্জি দাঁড়িয়ে থাকবে। আমার এটা জীবনের প্রথম ছবি, আমি ছবির ক্যামেরা জীবনে প্রথম ফেস করবো। আমাকে চৈতন্যদেবের ভূমিকা অভিনয় করতে হবে, আমাকে এতটা রোগা হতে হবে, আমাকে তার সাথে দিনে 14 ঘন্টার এই শুটিংটা করতে হবে, আমাকে ওই টাইমটা ওইটুকুই খেতে হবে, আমাকে ওইখানে গিয়ে এক্সারসাইজ করতে হবে এই টাইমটা। তো আমার প্রথম 2 সপ্তাহ একটুখানি ব্যালেন্স, একটুখানি সমস্যা হচ্ছিল, আমি একটু কনফিউজ ছিলাম। তার মধ্যে মধ্যে আমি শ্রী চৈতন্যদেবকে নিয়ে আমার যতটুকু যা মানে সম্ভব হয়েছে, আমি একটা স্টাডি করেছি, একটা বেসিক স্টাডি যেটুকু ছবির জন্য করা দরকার সেটুকু আমি আমার মতো করে করার চেষ্টা করেছি। তাতে বহু অজানা তথ্য আমি জানতে পেরেছি এবং সেটা শুধু ছবিতে না, আমার সারা জীবন কাজে লাগবে বলে আমি মনে করি। এবং সেই 2 সপ্তাহ আমার যেই সময়টা আমার খুব একটুখানি আমি খুব মনে 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 ভাবছিলাম যে কি হবে, আমি কি করবো। সেই সময় আমি জগন্নাথকে বলি যে বাস বহুত হো গয়া, আবি তুম দেখলো, মেরে কো কুছ নেই পাতা, আমি আমার কাজটা করছি, তুমি দেখো কি হবে না হবে, বাকিটা আমি জানি না। তারপর আস্তে 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 কয়েকদিন বাদে বডি জিনিসটাকে অ্যাডাপ্ট করা শুরু করলো, আমার ওটাই রুটিন হয়ে গেল। ওরম করতে 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 2বার থেকে আমার দিনে 1বার খাওয়া চলে এলো। আমি একবারই খেতাম, ওই ক্যালোরির মধ্যেই খেতাম। যদি 2বারে খেতাম তাহলে ওই ক্যালোরিটা ভাগ করে হিসেব করে, তো অনেক কিছু মানে এখন বলতে গেলে হয়তো সারা রাত কভার হয়ে যাবে ওখানে। তো কতটা টাইমের মধ্যে কতটা ওয়েট লস করেছেন? আমার যেদিনকে আমাদের প্রথম শুটিং শুরু হয় জুন মাসে আমি যেদিনকে ওয়েট চেক করি আর কি, ফ্লোরে থেকে ফিরে প্যাক আপের পর, তখন আমার 25 কেজি কমে গেছিল। আর যখন র্যাপ আপ হয়, শুটিং র্যাপ আপ হয়, আমরা যখন পুরী থেকে ফিরি, আমার মনে হয় যে পুরী থেকে জগন্নাথ দেবের প্রসাদ ফেরার আগে জগন্নাথ দেবের প্রসাদ খাজা সবকিছু খেয়ে দিয়ে আমি যখন এসেছি, তখন দেখছি আরো 2 কেজি কমে গেছে। টোটাল আমার 27 কেজি কমে গেছিল। আমাকে অনুরাগের ছোঁয়াতেও অনেকে দেখে বলছিল যে এই বাবা এত রোগা হয়ে গেল কি করে, এর কি কোনো শরীর খারাপ হয়েছে? তখন অ্যাকচুয়ালি মানে তখনও সবাই হয়তো জানতো না যে মানে এই ছবিটা শুটিং হচ্ছে লৌহ গৌরাঙ্গের নামে। তো তারপর আবার মানে নর্মাল খাওয়া দাওয়া এবং এক্সারসাইজ শুরু করা হয়। দুজন শুভ আছে। আর সৃজিত দা, প্রথমে আমি একটা কথা বলি, যেটা এই ছবিটা আমার করার কথা ছিল না। আমি একটা অন্য ছবির আলোচনায় প্রসঙ্গে মিটিংয়ে আসতাম, অন্য একটা ছবির সিনেমা। তো এইটা না আমার কাছে উপরি পাওনা। হুট করে যখন আমাকে ফোন করা হয়, সৃজিত দা রানাদা দুজনে মিলে আমাকে ফোন করেন, আমাকে বলে যে ওই ছবিটার কথা পরে বলছি, তার আগে বলছিল গৌরাঙ্গের নামরে করছে জানিস তো? হ্যাঁ জানি তো। আর তখন তো অলরেডি স্ক্রিপ্ট লেখা চলছে, মানে অনেকদিন আগে থেকে চলছে, অনেক বছর আগে থেকে, তখন ডান প্রায় অনেকটাই সবটাই। তো তখন বলবে জানি তো, বলছে সেটাই লক্ষ্মীপ্রিয়া করবি, আমরা তোকে ভেবেছি রিভিউ করবো ওটা দিয়ে। তো আর আরেকটা কথা বলে রাখি, আরেকটা যে ছবি করার কথা চলছিল সেটাও আমার ওর সাথেই করার কথা চলছিল। তো এবার যাই হোক, বললো যে এখানেও দিব্যই থাকছে গৌরাঙ্গ, তুই ওরই স্ত্রী লক্ষ্মীপ্রিয়া। তো আমি বললাম যে হ্যাঁ, মানে মানে বিষয়টা খুবই হঠাৎ করে হয়েছে আমার কাছে। আর সবটাই খুব তাড়াতাড়ি হয়েছে, মানে কথা হয়েছে, ফাইনাল হয়েছে, লুক সেট হয়েছে, তার মধ্যে শুটিং করেছি, স্ক্রিপ্ট করেছি, আর আমাদের রিহার্সালে ডেকেছিল আমাদের আলাদা করে, যখন থিয়েটারের পোর্শন রিহার্সাল হতো আমাদের ওখানেও ডাকা হতো। তো পুরোটা না আমার মনে হয় এটা যেহেতু এটা
ঈশ্বরকে নিয়ে একটা ছবি, এটা তো একটা ইমোশন। তো ঈশ্বরের আশীর্বাদ আমাদের প্রত্যেকের সাথে ছিল বলেই আমরা এই ছবিটার পার্ট হতে পেরেছি, এটা আমার মনে হয়।